সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আমি। বেশ গরম একটা ওয়েদার, ঝাপসা গরম। আমার মা আর বোন, ওই যে আমার বোনের স্কুলে যাচ্ছে, কি একটা মানে কি আনতে মাম্পি, কি এনসিসি ফর্ম আনতে যাচ্ছে। ওই যে আমার বোন রেডি হয়ে বসে আছে, ওইখানে তো আমার বোন রেডি হয়ে বসে আছে। আমাকে এখানে আমার মা এই কিছুক্ষণ আগে একটু চা দিয়ে গেছে। এই আমি এখন একটু চা খাচ্ছি, আপাতত চা খাই। চা খেয়ে দেখছি একটু ওই ঘরে যাব। কিছুক্ষণ আগে মানে ফ্রেশ ট্রেশ হলাম আমি। আজ কালকে অনেক রাত্রি হয়েছে, আমি শুয়েছি প্রায় 3টে সাড়ে 3টে অ্যারাউন্ড শুয়েছি। তারপর ওই একটু লেট করে শুলেই সকালবেলা আমার উঠতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। তা যাই হোক, আপাতত এখন চাটা খাই। চা খেয়ে তারপর একটু ওই ঘরে যাবো, তার কারণ মা নেই, কিছু দরকার হলে আমাকেই ওই আমার যেটা মানে রয়েছে সারথি, তাকে নিয়ে আমাকে ওই ঘরে যেতে হবে। তো চলো আপাতত এখন চাটা খেয়ে নিই। সো ওই ঘরে কিছুক্ষণ বসলাম। এই জাস্ট আমার মা আর বোন মানে আমার বোনের স্কুলেতে গেল। আস্তে আস্তে প্রায় অনেকক্ষণই বাজবে, আমি ততক্ষণ চা ফা খেলাম ওই ঘরে। চা ফা খেয়ে দেন তারপর একটু এই ঘরে এলাম বসতে, তার কারণ কালকে মানে রাত্রির বেলার দিক করে মানে কেন জানি না হঠাৎ করে মানে পায়ের ওই যে জয়েন্টের জায়গাটা, এই জায়গাটা বলি, তো প্রচণ্ড 2-3 দিন ধরে আমি নোটিস করছি যে পেন হচ্ছে, কেন জানি না। ভাবলাম হয়তো পাকে দাঁড় করাচ্ছি না বলে হয়তো হচ্ছে, কিন্তু আমি কালকে পাটা দাঁড় করিয়েছিলাম। এবার এমনও হতে পারে যে দাঁড়ানোর জন্য হচ্ছে, বা এমনও হতে পারে না দাঁড়ানোর জন্য হচ্ছে, তো কোনোটাই আমি জানি না, আমি তো আর ডাক্তার নই। তো যাই হোক, আপাতত এখন এই ঘরে এসে বসছি। এই আমার বোন মনে হয় পড়ছিল, এসব বই খাতা এখানে সব রেখে দিয়ে চলে গেছে। তো আপাতত এখন বসবো কিছুক্ষণ, বসে তোমাদের সাথে এখানেই একটু গল্প টল্প করা যায়। একা মানে থাকার এই একটাই। সো আমি আজ একা আছি, তোমাদের সাথে কিছু জিনিস আমার র্যাপিডোতে কিছু শেয়ার করি তোমাদের সাথে। সো আগে যখন আমি র্যাপিডো করতাম, দিনে 4 ঘন্টা ঘুমাতাম, 4 ঘন্টা এই ঘরেতেই ঘুমাতাম। সব থেকে রিস্কি ছিল হচ্ছে ভোরবেলা, যখন আমি 2-2:30 ঘর থেকে বেরিয়ে যেতাম। আমার একটা পাক্কা কাস্টমার ছিল, ডেলি রুটিন বেসিস কাস্টমার, পার্ক স্ট্রিট থেকে তাকে তুলতাম, বারাসাত ছাড়িয়ে। তোমাদের মনে হয় আগের কোনো ভিডিওতে আমি বলেছি আই থিঙ্ক, ঠিক আছে। তাকে ছাড়তে যেতাম, ছেড়ে তারপর কমপ্লিট করে সেই টাইমটা একটা আলাদা ছিল। তখন বাড়ি আসতাম, চান করতাম, ঘুমিয়ে পড়তাম। কিন্তু এখনের স্টোরিটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন মানে ঘন্টার পর ঘন্টা একভাবে বিছানায় শুয়ে বসে ঘুম, মানে সেই এনার্জেটিক যে ঘুমটা আগে ছিল সেই ঘুমটা এখন আর নেই। তার কারণ শরীরের কোনো কাজ নেই, শরীর শুধুই বসছে, শুচ্ছে, আর মাঝে মধ্যে এই ঘরেতে আসছে। তো সেই কারণে এই শরীরে এখন আর কোনো কাজ নেই। আবারও যখন আমি তো চাইছি কোনোভাবে এটা ঠিক হয়ে যাবে, ব্যাস ঠিক হয়ে গেলে মানে মানে ঠিক হয়ে গেলে আর কিছু চাই না আমার, ঠিক আছে। অনেক মানে সব কিছু মানে কপালে ছিল, আমার কিছু করার নেই সেই দিক থেকে। অনেকেই মানে যখনই কাজটা করতাম অনেক লোকের মানে নজর টজর লাগতো, ঠিক আছে। কেন নজর লাগতো? যে কারণে মানে আমি আমার নিজের এমনই জায়গা তৈরি করেছিলাম, আমি যে ইনকামটা করতাম সেটা অনেক লোকে বিশ্বাস করতো না, যে তুই এইটা করছিস কী করে। আমি সবাইকে বলতাম যে দেখো, যে কাজটাই করো সেই কাজটাকে তুমি তোমার ফুল পটেনশিয়াল দিয়ে করো, অবশ্যই সেই কাজে তুমি সফল হবে। সে যে কোনো কাজও, সে একটা নর্দমা পরিষ্কারের কাজও হতে পারে বা একটা রিক্সা চালানোর কাজও হতে পারে। কোনো কাজ কখনো ছোট হয় না, ঠিক আছে। কাজ মানে কাজ, কর্ম মানে কর্ম, কোনো কাজ ছোট হয় না, ঠিক আছে। তো সেই কাজটা অনেক মানুষের মানে নজর লাগতো, ঠিক আছে, তাদের হিংসা হতো। সেই কারণেই সেই নজরে নজরেই শেষ। ছোটোবেলা থেকে জন্মানোর পর থেকে নজরে নজরে আমার সর্বস্ব শেষ। নজর লেগে লেগে মানে নজরের গোলে গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতে হবে, তবে যদি সেইখান থেকে বাঁচা যায়। এবার থেকে ওই জন্য মানে কোনোভাবে পাটা শুধু জাস্ট ঠিক হয়ে যায়, আর কিছু চাই না এখন আপাতত। সো সব কথা বাদ দেওয়া যাক।
এই কিছুদিন আগে সামথিং মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কয়েকদিন আগে। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। উচ্চ মাধ্যমিকের সকল স্টুডেন্টসদেরকে অল দ্য বেস্ট ভাই। ভালোভাবে এবার নতুন কিছু অপরচুনিটি আসতে চলেছে, কলেজে উঠবি, আরও ভালো করে ভাই পড়াশোনা কর, ঠিক আছে? আমাদের শেষ, আমাদের এখন ইনকাম করার, এইটা করার টাইম আমাদের। আমি যখন আগে পড়তাম তখন আমাদের একটা গ্রুপ ছিল, সেই সব গ্রুপই এখন প্রায় ছিটকে গেছে। আমাদের স্কুল লাইফে বেশ একটা সুন্দর গ্রুপ থাকতো আমাদের, ঠিক আছে? আমরা স্কুল কাটও মেরেছি, মানে স্কুল লাইফ আমরা এনজয় করেছি, ঠিক আছে? বাট এখনকার বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা নেই। এখনকার স্কুল লাইফ বলো, কোচিং লাইফ বলো, ফ্যামিলি লাইফ বলো, যাই বলো, সব সোশ্যাল মিডিয়ায়। আমাদের টাইমে অত মোবাইল ছিল না। হ্যাঁ ছিল, কিপ্যাড ফোন ছিল আমাদের টাইমে। আমাদের টাইমে কিপ্যাড ফোনেতেই যা মানে কাজ কারবার করা হতো। বাট এখনকার যারা সব ছেলেমেয়েরা, নতুন জেনারেশন যাকে বলে, তাদের এখন মানে 95%ই সব মানে স্মার্টফোনের ওপর চলছে। স্মার্টফোন দিয়েই শুরু, স্মার্টফোন দিয়েই শেষ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপ টু রাত্রিরে ঘুমায় তো না, সারা রাত মানে মোবাইলটা ফোনের সামনে নিয়ে এইভাবে। আমাদের তো মানে প্রথমে মনে হতো যখন পাটা ভেঙে গেছে যে না ঠিক আছে, বাড়িতে থাকবো, মোবাইল ঘাঁটবো, হয়তো সময়টা কেটে যাবে। এটাই হচ্ছে সবথেকে ভুল ধারণা। বাড়িতে বসে থেকে 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 মানে এখন এমন হয়ে গেছে মোবাইলটা ঘাঁটতেও ইরিটেট লাগে। মোবাইলটা পর্যন্ত ঘাঁটতে নিজের ভালো লাগে না, মানে এমন নিজের মানে সব জিনিসটাই হয়ে গেছে। মোবাইল পর্যন্ত ঘাঁটতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে ভাবি যে কী কাজ করব, মোবাইল তো ঘাঁটতে ভালো লাগছে না। তখন মাঝে মধ্যে একটু বোন যখন প্রজেক্ট করে, তখন বোনের প্রজেক্ট একটু মাঝে সাঝে আমি হেল্প করে দিই। বোনের প্রজেক্টে হেল্প করা ছাড়া বাবার মানে মোবাইলের থ্রুতে যে কাজগুলো আমি করতে পারি সেই কাজগুলো আমি করে দিই। তো ওই কাজগুলো ছাড়া আপাতত আমি তো মানে কোনো মানে হয়তো বিছানায় বসে থাকা অবস্থায় আমার কোনো কাজ যদি কেউ দেয় আমি অবশ্যই করি। বাট ওই মানে হেঁটে চলে কোনো কাজ সেইভাবে আপাতত আমি করতে পারি না। হেঁটে চলে কাজ করার মধ্যেই মাঝে মধ্যে তোমাদেরকে আমি যা দেখাই, ওই ঘর থেকে এই ঘরে আসি, ভিডিও বানিয়ে দেখাই, ব্যাস ওইটুকুই। ওর থেকে বেশি মানে কোনো সেইভাবে মানে ডাক্তার বেশি কিছু আমাকে মানে অতিরিক্ত করতে বলেনি। তার কারণ একজনকে আমি দেখেছিলাম, ডাক্তারের কথা না শুনে নিজে ডাক্তার হতে গেছিলো, তার কোমরটা সোজা থাকার কথা হলে বেঁকে গেছে, ঠিক আছে? আমরা এবার সেটা শুনে চাইলাম কী দরকার আছে ভাই, নিজের জীবন নিজের হাতে। এবার এখন সবে 24 ইয়ার চলছে, আমার এজ চলছে 24। তো এখনই যদি এর প্রতি বেশি কিছু করে দেওয়া হয়ে যায় তাহলে হয়তো পরে আমার প্রবলেম হবে। তো সেই দিক থেকে ভাই কোনো রিস্ক নিয়ে লাভ নেই, যেটা যেরকম চলছে চলুক, ঠিক আছে? তাতে একটু সময় লাগুক না, কী আছে? সব জিনিসেই প্রায় সময় লেগেছে, ঠিক আছে? তো আপাতত এইটা যেহেতু হয়েছে, এইটাতে যদি আরেকটু না সময় লাগুক, ততদিন না এইভাবেই চালানো যাবে, কিছু করার নেই ভাই। কিন্তু এই টাইমটাও একটা অনেক কিছু জিনিস বোঝার রয়েছে। এই সময়টা যখন কেটে যাবে তখন তুমি অন্যরকমভাবে মানে করবে। সময়টা একটু কষ্ট তো হবে, কিছু করার নেই, এই সময়টা অনেকটা আলাদা। তো যাই হোক, আপাতত এই জায়গাটা থেকে আগে বেরোনো যাক। তো চলো, এখন কটা বাজে? 11:43 বাজে। আপাতত একটু আমি আমার কিছু ভিডিও রয়েছে সেইগুলো মানে কালকে করা হয়নি, সেগুলো একটু কাজ করবার রয়েছে। আরও কিছু একটু কাজ রয়েছে দেখছি, তো সেই কাজগুলো কমপ্লিট করি আমি। আপাতত কমপ্লিট করে তারপর দেখি আমার মা আসুক, চান টান করাবে। তো চান টান আজকে একটু হয়তো আমার দেরি হতে পারে চান করতে, তার কারণ হচ্ছে যে যেহেতু মানে ট্রাফিকের ব্যাপার আছে, রাস্তাঘাটে ট্রাফিক ইচ অ্যান্ড এভরিথিং। তো সেই দিক থেকে আমার আজকে একটু সময় লাগবে। হয়তো রাত্রিরে আজকে আমার ভিডিও আপলোড করতেও হয়তো একটু সময় লেগে যেতে পারে, কারণ এদিকে লেট হলে ওদিকে লেট হয়ে যায়, ঠিক আছে? তার কারণ অনেকে ইউটিউব স্টার্ট করে কিছু না হোক অন্তত একটা ল্যাপটপ থাকে, বাট আমার কাছে ল্যাপটপটা নেই। আমার যা কিছু সব আমার মোবাইল দিয়ে।
তো মোবাইল থেকে যেহেতু ক্যামেরাটার কোয়ালিটি একটু হাই, তো ভিডিওগুলো আমার মানে ট্রান্সফার করে আর মানে সব কিছু এডিটিং করতে আমার মানে প্রায় অনেকটাই সময় লেগে যায়, ঠিক আছে। তো সেই কারণেই আমি মানে একটু মানে করি, ওই জন্য বেশি কিছুভাবে করতে পারি না। যখন একটা ল্যাপটপ নিয়ে নেবো, আপাতত আগে এই সিচুয়েশানটা থেকে আমি বেরিয়ে দেন, তারপর যখন আমি ল্যাপটপ নিয়ে নেবো তখন তোমাদের জন্য অবশ্যই আমি ভালো ভালো করে ভিডিও আমি শ্যুট করব। কেউ আমায় কিছু শেখায়নি, যা করা আমার নিজের থেকেই, ঠিক আছে। তো চলো আপাতত অনেকক্ষণ তো হলো এই ঘরে, চলো এবার একটু আমার ওই ঘরে যাওয়া যাক। সো ওই ঘর থেকে কিছুক্ষণ একটু এই ঘরে এসে বসলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো এমনি বসেছিলাম, এমনি নর্মাল একটু পায়ের একটু এক্সারসাইজ করছিলাম, একটু পাটাকে যেমন সেই তখন দেখিয়ে দিয়েছিল আপ ডাউন করা। মোবাইল পড়ে রয়েছে, মোবাইল ঘাঁটতে খুব একটা অতটা বোরিং লাগে, আগের মতো অতটা লাগে না। তো যাই হোক, প্রায় 1:30টার কাছাকাছি বাজতে চললো। প্রথমে এখন একটুখানি জুতোটা পরে প্রথমে একবার ওয়াশরুম যাব, ওয়াশরুম থেকে বেরোবো। ওয়াশরুম থেকে বেরিয়ে ওই ঘরে আমার মা বলে গেছে যে খাবার টেবিলেতে রেডি করে রাখা রয়েছে, গিয়ে বেড়ে খেয়ে নিতে আমি পারি, অসুবিধা হয় না আমার। আমার মা বাবা যখন আগে বেরিয়ে যেত আমি নিজের মতো করে খেতাম, রান্নাও করে নিতাম মাঝে মধ্যে, বাট এখন তো কিছু করতে পারবো না। তো যাই হোক, আপাতত চলো এবার একটুখানি উঠে এবার ফার্স্ট একটু ওয়াশরুম যাব, ওয়াশরুম গিয়ে দেন তারপর ওই ঘরে যাব, ঠিক আছে। তো চলো আজকে আমার মা কি স্পেশাল মেনু বানিয়ে রেখে গেছে আমার জন্য, দেখা যাক, চলো দেখে আসি। সো এতক্ষণ ওই ঘর থেকে বেরোলাম, বেরিয়ে একটু ওয়াশরুম গেছিলাম, একটু মুখ হাত পা ধুলাম, মানে হাত আর মুখ, সরি পা নয়। তো এখন এসছি, এই যে আমার মা এই যে টেবিলেতে খাবার বসিয়ে রেখে দিয়ে গেছে। দেখি আমার মা আজকে সরি কি রান্না করেছে। আচ্ছা এইদিকে, আচ্ছা ঢ্যাঁড়স দিয়ে তরকারি, আমি খাই না। আচ্ছা এখানে থালা নিয়ে নিয়েছি এটা কি শসা, আচ্ছা আচ্ছা এখানে ডিমের তরকারি করে রেখেছে। তো দাঁড়াও আমি ক্যামেরাটাকে এইখানে রাখি, রেখে এবার এখানে পটল আমি নিই না, এখান থেকে একটু ভাত আর ডিমের তরকারি জাস্ট নিয়ে নেবো। নিয়ে নিই এখান থেকে। আসলে বোনকে নিয়ে একটু মানে স্কুলে গেছে, তো সেই কারণে বেশি কিছু আমার মা করতে পারেনি, তাও অনেক রকম করে গেছে। ওইটুকু সময়ের মধ্যে আমার মা অনেক কিছু রান্না করে রেখে গেছে। আমার বলে গেছিলো যে আমি চলে যাব, তুই বেড়ে খেয়ে নিতে। বলে হ্যাঁ, যেহেতু উঠে আসতে পারছি অসুবিধা আমার হবে না। তো চলো একটু ডিমের তরকারি নিয়ে নিই। চলো হ্যালো, চলো আমার খাবার নেওয়া কমপ্লিট, আর কিছু নেওয়ার নেই আপাতত। পাতাটাকে এখানে রেখে দিই। সো চলো একটা শসাকে নিয়ে নেবো, দাঁড়াও নাইফ দিয়ে কেটে নিই শসাটাকে। চলো শসাও নিয়ে নিলাম একটা, বাদ বাকি লেবু টেবু আমি খাই না, ওই জন্য আমি নিয়ে নিই। এই হচ্ছে আমার খাবার রেডি করে নিয়েছি, মা নেই যেহেতু ওই জন্য গুছিয়ে মা থাকলে দিয়ে দেয়, আমিই নিচ্ছি আমার মতো। তো চলো বন্ধুরা আপাতত খেয়ে নিই, খেয়ে দে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে একটুখানি বসেছি। আমার বাবা এলো কিছুক্ষণ আগে, এলো এখন ওই ঘরেতে ড্রেস ফ্রেস চেঞ্জ করছে, একটু চান টান করবে, তারপর আবার এই ঘরে খেতে আসবে। আমি খেয়ে দেওয়ার আপাতত এখন ওই ঘরে যাইনি, তার কারণ মা আসবে, তারপর
ওই ঘরেতে যাবো। এখন তো কিছুক্ষণ এই ঘরেই বসি। আর মানে খেয়ে দিয়ে উঠে মানে ভালো লাগছে না ওই ঘরে যেতে, সেই কারণে কোনো কাজ নেই এখন। এমনি একটা কিছু কাজ দিচ্ছিলো বাবা, সেটাকে করলাম, বেশি সেরকম কিছু নয়। তো এখন আপাতত এই ঘরে বসি, বসে তারপর ওই ঘরে যাব। এখন কটা বাজে? 2টো বাজে। তার কিছুক্ষণ পর ওই ঘরে গিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর বিকালে আবার কন্টিনিউ করছি। সো এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘড়িতে এখন বাজে 5টা 39, ওই অ্যাপ্রক্স 6টা বাজে। খাওয়া দাওয়ার পর ওই ঘরে থেকে এই ঘরে এলাম। আমার বাবা তো বেরিয়ে গেছে, একটু কোথায় গেছে কী কাজে সামথিং। তারপর ওই তার কিছুক্ষণ পরেই আমার মা আর বোন এলো স্কুলেতে। তো আমার বোনের কিছু কাজ বাজ ছিল স্কুলেতে, কি একটা এতে ওদেরকে ভর্তি টর্তি করাবে, ঠিক আছে, পুলিশের ট্রেনিং এরকম কিছু একটা শুনছিলাম। বেশ ভালো খবর, শুনেও ভালো লাগলো। আমার পা ভেঙে গেছে, আর কি করা যাবে। তো আমি এখন এই বসে রয়েছি, মাকে একটু বলেছি যদি কিছু থাকে একটু দাও, খাওয়া যাক। মা মনে হয় একটু বেরোবে, আমার বোনকে হয়তো পড়তে টড়তে দিয়ে যাবে, ওই জন্যই আপাতত বসে রয়েছি। ভাবছিলাম বারান্দাটায় যাব, বাট ওই যে বললাম তোমাদেরকে বলতা ঘুর করছে। আমার ভাইকে আগের দিনকে মানে কামড়ে দিয়েছিল আমার ভাইকে, তো এবার সেই ভয়তে আমি আর যেতে চাইছি না। বেফালতু কী দরকার আছে ভাই তাদের পিছনে কাটি করে, একটা অ্যাগ্রেসিভ মুডে থাকে এই টাইমে। কারণ চাকটা আস্তে আস্তে প্রায় অনেকটা বড় হয়ে গেছে। আমি তোমাদেরকে যদি পারি চেষ্টা করে একদিন গিয়ে আমি দেখাবো, আপাতত দেখাচ্ছি না। সো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিই। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।